ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্জয় হালদার, লুমিসমেটিক কালেক্টর, আপনাদের বন্ধু। বন্ধুরা, আজকে আমি কপার নিকেল কয়েন এবং স্টিলের 25 পয়সা, 50 পয়সা এবং কিছু বান্ডিল নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি জাস্ট আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের বর্তমান মার্কেটে দাঁড়িয়ে ফেসবুক, ইউটিউবে 99% ফেক বেরিয়ে গেছে। প্রথম কথা হলো, আপনাদের কাছে যদি কোনো কয়েন থাকে, আপনারা সেগুলো অ্যাড দেখে ছাড়ছেন এবং আপনাদের কাছে অনেক টাকার ওরা অফার দিচ্ছে। তার দরুন আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন চার্জ চাইছে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে টোটালটাই ফেক এবং এই ফেক জালে আপনারা যারা পড়বেন তারাই আপনাদের টাকা জলে যাবে। অথেন্টিক যারা কালেক্টর বা যারা বায়ার, তারা কখনোই রেজিস্ট্রেশন ফি চাইবে না এবং তাদের কাছে আপনারা নিয়ে এগুলো বিক্রি করতে পারেন। দেখুন, ভ্যালুয়েবল জিনিসের একটা নরমাল ভালো দাম আছে এবং নরমাল কয়েনের নরমাল দাম। তো এই যে স্টিলের আটানা-চারানা, এই স্টিলের 25 পয়সা, 50 পয়সার যে কয়েনগুলো আছে, অ্যাকচুয়ালি এগুলো ১৯৯৩ সালে হায়দ্রাবাদ মিন্ট চলে, নচেৎ চলে না। তাছাড়া এগুলো কেজি যায় ৳৩০। এই যে 25 পয়সা, 50 পয়সা এগুলো কেজি যায় ৳৩০। এবার আসছি ধরুন কপার নিকেলের এই কয়েনগুলো। কপার নিকেলের যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে, এর মধ্যে ৳১, ৳২, ৳৫, 25 পয়সা, 50 পয়সা কপার নিকেলের, এগুলো নরমাল বিক্রি হয়। বাট এর মধ্যে যেগুলো রেয়ারিটি আছে সেগুলো রেয়ার দামে বিক্রি হয়। এবার রেয়ারিটি বলতে আগে জানতে হবে এর ওয়েট গুলো। ৳১ কপার নিকেল কয়েন ২ রকম বেরিয়েছিল। একটা হচ্ছে ৬ গ্রামের, একটা হচ্ছে ৮ গ্রামের। ৬ গ্রামেরটা হচ্ছে ছোট কয়েন আর ৮ গ্রামেরটা হচ্ছে বড় কয়েন। আপনাদেরকে দেখিয়ে দিই ৬ গ্রামের কয়েনটা কোনটা, ৮ গ্রামের কয়েনটা কোনটা। এই যে কয়েনটা দেখলেন এটা হচ্ছে ৬ গ্রামের কয়েন। এবার আপনাদের ৮ গ্রামের কয়েনটা দেখাচ্ছি। এই যে কয়েনটা দেখলেন এটা হচ্ছে ৮ গ্রামের কয়েন। অ্যাকচুয়ালি এই যে কয়েনগুলো ৮ গ্রামের কয়েন ফার্স্ট মানে ৳১ র এই যে ডাব্বু কয়েন ফার্স্ট বেরোয় ১৯৫০ সালে। ১৯৫০ সালে ফার্স্ট কয়েন বেরোয়। ১৯৫০ সালের পর ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৭২। এই যে ৭২ সাল পর্যন্ত যে কয়েনগুলো বেরোয় এগুলো শুধু ছিল নিকেলের কয়েন। এগুলো ছিল ১০ গ্রামের কয়েন। তখন এই কয়েনগুলো ছিল আনা সিরিজের কয়েন। টাকা সিরিজের নয়, আনা সিরিজে। তখন ছিল ১৬ আনায় ৳১, আনা সিরিজের কয়েন। এবার ১৯৭৫ সাল থেকে এই যে ডাব্বু কয়েনটা ৮ গ্রামের আছে, ১৯৭৫ থেকে একদম ১৯৮২ সাল পর্যন্ত এভেইলেবল এই কয়েনগুলো বেরোয়। তখন এই কয়েনগুলো ছিল পয়সা সিরিজের কয়েন। মানে ১০০ পয়সায় ৳১। তো এই সিরিজের কয়েনগুলো ছিল তখন পয়সা সিরিজের কয়েন। এরপরে এই যে ৬ গ্রামের কয়েনটা, ৬ গ্রামের কয়েনটা বেরোয় ১৯৮২ সাল থেকে আপ টু ১৯৯১ সাল পর্যন্ত। ১৯৮২ সালে ফার্স্ট কয়েন বেরোয়। তারপর ১৯৮২ সালে ফার্স্ট বোম্বে মিন্ট থেকেই বেরোয়। এরপরে বেরোয় ১৯৮৩ সালে। ১৯৮৩ সালে ৪ টে মিন্ট থেকে বেরোয়। বোম্বে, হায়দ্রাবাদ, ক্যালকাটা এবং নয়ডা। ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১। ৯১ পর্যন্ত লাস্ট বেরোয় এবং ৪ টে মিন্ট থেকেই বেরোয়। এই ৬ গ্রামের কয়েনটা। এবার আসি কপার নিকেলের যে ৳৫ কয়েনটা। ৳৫ কয়েনটা আপনার বেরোয় ৯ গ্রামের। ৳৫ কয়েনের ওয়েট হচ্ছে ৯ গ্রাম। তো এই ৳৫ এর মধ্যে প্রতিটা যে কয়েন আছে, ধরুন ৳১ যে ৬ গ্রামের কয়েন বা ৳১ যে ১০ গ্রাম কয়েন, ১০ গ্রামের কয়েন বলছি, ৮ গ্রামের বলছি না। ৳১ ৬ গ্রাম, ৳১ ১০ গ্রাম। এই দুটো কয়েনের মধ্যে কিছু কয়েন ভ্যালুয়েবল আছে। বাট ৳১ ৮ গ্রামের কয়েনের মধ্যে কোনো ভ্যালুয়েবল নেই। এবার আসি ৳২ কয়েন। ৳২ ৬ গ্রামের কয়েনের মধ্যে ভ্যালুয়েবল আছে। বাট ৳২ যে ৮ গ্রাম কয়েন আছে, ৳১ যেমন ৮ গ্রাম বড় কয়েন, ৳২ এরকম বড় কয়েন আছে ৮ গ্রামের। তার মধ্যে কিছু ভ্যালুয়েবল নেই। এবার আসি ৳৫ কয়েন। ৳৫ যে ৯ গ্রাম কয়েন আছে এর মধ্যে ভ্যালুয়েবল আছে।
এবার জানতে হবে যে কোন ইয়ারের কয়েনগুলো আপনার ভ্যালুয়াল। ৳১ র ৬ গ্রামের কয়েনটা হচ্ছে ১৯৮২ বোম্বে মিন্ট, ১৯৮৩ হায়দ্রাবাদ মিন্ট, ১৯৯১ নয়ডা মিন্ট। এবার আসি ৳১ র ৮ গ্রাম ১০ গ্রাম কয়েন। ৳১ ১০ গ্রাম কয়েনের মধ্যে কোন কয়েনগুলো চলে? ১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৭২। এই ৭০-৭২ এর কয়েনগুলোই দাম আছে। বাদবাকি ৫০, ৫৪, ৫৮, ৬২ এই ইয়ারের কয়েনগুলো আপনার ৭০, ৮০, ৬০, ৫০ এরকম টাকা দাম যায়। ৳৭০, ৳৮০, ৳৫০, ৳৬০ এরকম দাম যায়। এর থেকে বেশি না। বাট ৭০-৭২ এর কয়েনগুলো মোটামুটি রেঞ্জটা আমি নরমাল থেকেই শুরু করছি। নরমাল রেঞ্জটা শুরু হয় ৳১,০০০ র উপর থেকে। তো এর ভ্যালুয়েশন এইভাবে আস্তে বাড়ে। এবার আসছি আপনার ৬ গ্রামের কয়েনটা গেল, ১০ গ্রামের কয়েনটা গেল। ৮ গ্রামের কয়েনের মধ্যে কোনো ভ্যালুয়েবল নেই। এবার আসছি কপার নিকেলের ৳২ কয়েনের মধ্যে আপনার যে কয়েনটা আছে ৬ গ্রামে তার মধ্যে ১৯৯২ এই কয়েনটা চলে। আচ্ছা তার মধ্যে আর কোনো কয়েন নেই। এর মধ্যে এবার আছে ৳১ কপার নিকেল কয়েনের মধ্যে কিছু কমোমেটিক কয়েন আছে ভ্যালুয়েবল। ৳২ কপার নিকেলে কয়েনের মধ্যে কিছু কমোমিটি কয়েন আছে ভ্যালুয়েবল এবং ৳৫ কপার নিকেলে কয়েনের মধ্যে আছে কিছু কমোমেটিক কয়েন ভ্যালুয়েবল। কমোমেটিক কয়েন বলতে ছবি যে কয়েনের পিছনে আপনার ছবি থাকবে অ্যাকচুয়ালি সেই কয়েনগুলোর মধ্যে কিছু ভ্যালুয়াল কয়েন আছে। আর ৳৫ নরমাল যে কয়েন আছে তার মধ্যে ১৯৯৪ আনলিস্টেড নয়ডা এবং ২০০৪ হায়দ্রাবাদ মিন্ট। এই দুটো কয়েন চলে। বাদবাকি সব নরমাল কয়েন। আর কমোডিটি কয়েনের ক্ষেত্রে কিছু কয়েন আছে যেগুলো ভ্যালুয়েবল কয়েন আছে। এবার ২৫ পয়সা ৫০ পয়সার ক্ষেত্রে ২৫ পয়সা কিছু কয়েন মানে আছে যেগুলো ১৯৮০, ১৯৮২, ১৯৮০ সালে বোম্বে মিন্ট, ১৯৮২ সালে হায়দ্রাবাদ মিন্ট, যেটা দিল্লি এশিয়ান গেমসের একটা কয়েন বেরিয়েছিল ১৯৮২ তে সেটা ভ্যালুয়েবল। বাদবাকি সবই নরমালের দিকেই চলে যায় এবং ৮০ আর ৫০ পয়সার ক্ষেত্রে কিছু কয়েন আছে সেগুলো ভ্যালুয়েবল আছে। বাদবাকি সেগুলো নরমালের ক্ষেত্রেই চলে যায়। তো এই ধরনের কয়েন আমরা কালেকশন করি। এবার দেখুন যেটা আপনার ভ্যালুয়েবল বেরোবে সেটার দাম তো অবশ্যই আপনারা পাবেন। নরমাল কয়েনের দাম তো নরমাল হবেই। এখনকার মার্কেটে দাঁড়িয়ে আপনি নরমাল যদি এই পয়সা আপনারা বাজার হাটে খরচা করে দেন, হাতে পড়লে খরচা করে দেন। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আপনারা এই কয়েনগুলো কালেক্ট করে নিয়ে আসেন, তার মধ্যে যদি কিছু ভ্যালুয়েবল বেরোয়, অবশ্যই আপনারা ভ্যালুয়েবল দাম পাবেন। আর যদি নরমাল থাকে ৳১ র কয়েন ৳২ পাবেন, ৳২ র কয়েন ৳৩ পাবেন। সেখানেও তো আপনাদের একটা প্রফিট থাকছে। যে পার কয়েনে আপনারা কিছু অংশ বেশি পাচ্ছেন। তো এবার আসছি যে এই যে ২৫ পয়সা ৫০ পয়সা এখনো অনেকের বাড়িতে পড়ে আছে। এই ২৫ পয়সা ৫০ পয়সার ক্ষেত্রে টোটালটাই হচ্ছে মানে একদম ওয়েস্টেজ হয়ে গেছে। অনেকের বাড়িতে ওয়েস্টেজ হয়ে গেছে। মনে ভাবছে এগুলো চলবে না বা কিছু না, চলে। বাট কি হিসাবে চলে? এর মধ্যে ২ টো কয়েন আছে। ২৫ পয়সা হচ্ছে ১৯৯৩ হায়দ্রাবাদ মিন্ট এবং ৫০ পয়সা হচ্ছে ১৯৯৩ হায়দ্রাবাদ মিন্ট। এগুলো হচ্ছে স্টিলের কয়েন। এগুলো ম্যাগনেট মারবেন, ম্যাগনেটে আটকে যাবে। বাট এই যে কয়েনগুলো আছে, যদি নরমালি এর মধ্যে কিছু না বেরোয়, নরমালি এগুলো ৳৩০ কেজি বিক্রি হয়। তাহলে সেখানেও আপনাদের একটা বিক্রি হয়ে যাচ্ছে। এবার আসি এই কয়েনগুলো। অ্যাকচুয়ালি এই কয়েনগুলো আমরা নিই না। তার কারণ হচ্ছে এই কয়েনের মধ্যে সেরকম কিছু ভ্যালুয়েবল নেই। ৳৫ র কিছু কমোমেটিক কয়েনে আছে যার মধ্যে কিছু ভ্যালুয়েবল আছে। বাট সেগুলো তার মধ্যে কিছু আছে মিউল আছে। তার মধ্যে কিছু আছে আপনার ইয়ারের ব্যাপার আছে। কয়েকটা কয়েন আছে। বাদবাকি সব নরমাল। অনেকে দেখছি কমোমেটিক কয়েন এরকমভাবে গুছিয়ে রাখছে। ৳১০, ৳৫, ৳২, ৳১ কমোমেটিক অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো কিছু নেই। একমাত্র ৳১ র যে ক্রস কয়েন আছে স্টিলের কয়েন বা ৳২ যে স্টিলের ক্রস কয়েন আছে যেগুলো ২০০৪ এর কয়েনটাই চলে। বাদবাকি কিছু না। আর ৳৫ যে স্টিলের কয়েন আছে ২০০০ আ ৭ এর ক্রস কয়েনটা চলে। তো এইটা হচ্ছে নরমালি এগুলো চলে। বাট তাছাড়া চলে না। কিন্তু মুর্শিদাবাদ থেকে সেদিনকে এক দাদাভাই এসেছিল। এসে জোর-জবরদস্তি এগুলো দিয়ে গেল। দাদা নিয়ে কি করব? তো ৳১০ টা ৳১০, ৳২ টা ৳২, ৳১ টা ৳১, ৳৫ টা ৳৫ এইভাবে উনি দিয়ে গেছে। এবার উনি বয়ে নিয়ে যাবে সেই কারণে উনি আমাকে দিয়ে গেছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কয়েনগুলো সাজিয়ে রাখা আর কিছু না। এবার দেখুন এখানে একটা ৳৫ র বান্ডিল আছে। অ্যাকচুয়ালি এই বান্ডিলটা
এরকম ধরনের অনেকের বাড়িতে বান্ডিল রেখে দিয়েছেন। মনে, মনে ভাবছেন যে হ্যাঁ, এই বান্ডিলটা ভালো দাম পাবো। অ্যাকচুয়ালি এই বান্ডিলটা কিছু দাম নেই। দাম নেই বলাও ভুল। একটা বান্ডিলে যদি ৳২০০ বেশি পান, এই বান্ডিলটা আছে ৳৫ র বান্ডিল মানে ১০০ পিস ৳৫০০। সেখানে যদি আপনারা ৳৫ র জায়গায় ৳৭ করে পিস পান, তাহলে ৳৭০০। সেখানেও একটা আপনাদের প্রফিট থাকছে। বাট আমরা কিনে নিই। কিন্তু দাম এটা হ্যাবক কিছু নেই। এর আগে যে ৳৫ নোট বেরিয়েছিল যেটা ট্র্যাক্টরওয়ালা সামনে অশোক স্তম্ভের ছবি। সেই বান্ডিলগুলো নরমালি চলে। ৮০০, ৯০০, ১০০০, ১২০০, ১৫০০ বান্ডিলের কোয়ালিটি অনুযায়ী সেগুলোর দাম হয়। এরম ধরনের যদি ৳২ র বান্ডিল থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা বান্ডিল না কাটা বান্ডিল আছে। তো এরম ধরনের যদি আপনাদের কাছে বান্ডিল থাকে সেগুলোও চলবে। আপনারা কয়েন অনেকেই আছে কয়েন কালেকশন করেন, কয়েন বেচতে আছেন। আমি কিনি। বাট আপনাদেরকে বুঝতে হবে আগে কয়েন সম্বন্ধেও বুঝতে হবে, মিন্টের সম্বন্ধেও বুঝতে হবে। এগুলো না বুঝলে আপনারা কয়েন, নোট কিনতে পারবেন না এবং বেচতেও পারবেন না। যদি এর সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদের থাকে তবেই বিক্রি করতে পারবেন, নচেৎ করতে পারবেন না। আপনারা আসুন, আমার সাথে যোগাযোগ করুন। যদি আপনাদের কাছে এরম ধরনের কিছু নোট কয়েন থাকে অবশ্যই আমি নেব এবং অবশ্যই আপনাদের আমি হেল্প করব এবং আমি প্রতিটা কয়েন বেছে, বেছে দেখি এবং জানাই। ঠিক আছে? তারপরে আমি কিনি। যদি আপনাদের মনে হয় সঞ্জয়ের কাছে যাব, অবশ্যই আসুন। অলওয়েজ ওয়েলকাম। আপনাদের জন্য সবসময় সঞ্জয় ওয়েলকাম করে রেখে দিয়েছে। আপনারা আসুন, আমি অবশ্যই নেব। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অতিরিক্ত পরিমাণে শেয়ার করুন যাতে আরো নিত্য নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখতে পারে। আর নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। পরবর্তী ভিডিও শিগগিরই দেব। কিছু, কিছু কয়েনের ক্ষেত্রে, কিছু, কিছু নোটের ক্ষেত্রে আপনাদের জানাবো। কেন বিভিন্ন রকম নোট, কয়েন মার্কেটে আপডেট হচ্ছে। সেগুলো আপডেটগুলো আপনাদেরকে দেব। আপনারা অপেক্ষায় থাকুন। আপনাদের আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।